আমার মা একজন খুনি, এই বিষয়টি আমি জানতাম না। জানার পরে আমি চুপ ছিলাম, কিন্তু আজ আমি সব বলবো, কারণ আমি নিজেও আর স্বাভাবিক নেই। আমি ছোটবেলায় ভেবেছিলাম আমার মা পৃথিবীর সবচেয়ে সাধারণ একজন মানুষ। সে প্রতিদিন রান্না করত, বাজার করত, সন্ধ্যায় আমাকে নামাজ পড়তে বলতো। তবে একটা জিনিস ছিল আমার মায়ের চোখে, সবসময় একটা অদ্ভুত শূন্যতা, যেন সে কোথাও আটকে আছে, একটা অতীতের মধ্যে। 16 বছর বয়সে আমি হঠাৎ মায়ের ঘরের আলমারির পিছনে একটি পুরনো বক্স পাই। তার ভিতর ছিল এক জোড়া পুরনো রক্তমাখা গ্লাভস, একটা কালো দাগওয়ালা সাদা শাড়ি আর একটা চিঠি, যেটার উপর লেখা ছিল, দ্বিতীয়বারের মতো ভুল করিনি, এবার আমি শেষ করেছি। আমি ওই চিঠির লেখার মিল খুঁজে পেলাম 2003 সালের এক পুরনো খুনের মামলার ফাইলের সঙ্গে। একজন নারী নিজের অ্যাবিউসিভ স্বামীকে খুন করে লাশ গুম করে দেয়। তদন্তকারী অফিসার ছিল দুর্নীতিগ্রস্ত। ফাইল বন্ধ হয়ে যায়। খুনের জায়গা ছিল আমাদের আগের বাড়ি থেকে মাত্র 3 কিলোমিটার দূরে। তখন আমার বয়স ছিল মাত্র 5 বছর। আমি একদিন মাকে জিজ্ঞেস করি, মা, তুমি কি কাউকে মেরে ফেলেছিলে? সে একটা কথাও বলে না, শুধু দীর্ঘশ্বাস ফেলে বলে, সব মাই খুন করে, কেউ কেউ বাস্তবে আর কেউ কেউ স্বপ্নে। বছর খানেক পর আমার মা মারা যায়। মৃত্যুর কিছুদিন পর আমি সেই চিঠির পেছনে খুঁজে পাই আরো একটা লেখা, যেখানে লেখা ছিল, তুই এখন জানিস, কিন্তু তুইও খুনি, কারণ তুই জানিস তোর বাবা কেমন মানুষ ছিল। আমি আয়নায় তাকিয়ে দেখলাম আমার চোখে এখন সেই শূন্যতা, যেটা আমি আমার মায়ের চোখে দেখতাম।